নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে শীষ পালং শাকের ছ্যাঁচড়া রেসিপি। এইভাবে শীষ পালং শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তাহলে দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে পালং শাকের ছ্যাঁচড়া রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য এখানে নিয়েছি আলু, গাঠি কচু, সিম আর বেগুন। গাঠি কচুর বদলে রাঙা আলুও দেওয়া যায়। এখানে নিয়েছি শীষ পালং শাক। পাতাগুলোকে ডাঁটি থেকে আলাদা করে নিয়ে ভালো করে জলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটার আগার দিকে যে কচি অংশ সেগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ডাঁটার যে মোটা অংশ সেগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছের মাথা ভালো করে মেখে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নেব। এবারে গ্যাস লোতে রেখে মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাগুলো একটু বড়, তাই একটা একটা করে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে মাছের মাথাগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছের মাথা দু সাইডেই ভালো করে ভেজে নেওয়ার পর এখন মাছের মাথার মাঝখানে অল্প ভেঙে দেব। এতে মাছের মাথার ভেতরটা ভালো মতো ভাজা হবে। মাথাটাকে অল্প ভেঙে নেওয়ার পর আবার লো হিটে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাথাটাকে উল্টে কিছুক্ষণ ধরে রাখবো যাতে ভেতরের এক্সট্রা তেল বেরিয়ে আসে। একইভাবে আর একটা যে মাছের মাথা আছে সেটাকেও ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেব বেগুন। তেলের মধ্যে আগে থেকেই নুন আর হলুদ আছে, তাই এখন বেগুনের মধ্যে আর নুন আর হলুদ দিলাম না। তরকারির সাথে বেগুন যখন মেশানো হয় বেগুন কিন্তু একদমই ঘেটে যায়, তাই বেগুনের পরিমাণ আমি একটু কম রেখেছি। বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। তেল একটু কমে এসেছে, তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প কয়েকটা গোটা গরম মশলা আর 1 চা চামচ 5 ফোড়ন। মাছের মাথা থেকে একটু আষ্টে গন্ধ বেরোয়, তাই আমি অল্প কটা গোটা গরম মশলা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে আলুগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আলুর সাথে পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। এখন পালং শাক বাদে বাকি সব সবজি দিয়ে দেব। সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আবার কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। সব সবজির সাথে নুন ভালো করে মিশিয়ে নেব। এখন লো হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদার টুকরো অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। আমি রসুন ছাড়াই এই রান্নাটি করব আর আদার পরিমাণও একদমই কম দিয়েছি। এইভাবে মাছের মাথা দিয়ে পালং শাকের ছ্যাঁচড়া একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পালং শাক।
পালং শাকের পরিমাণ বেশি হওয়াতে প্রথমে অল্প পালং শাক দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পালং শাকগুলো কমে আসবে, আর তারপরেই বাকি পালং শাকগুলো দিয়ে দেব। যারা নতুন বন্ধুরা আছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আমার বানানো ভেজ ননভেজ আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন। পালং শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো হিটে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট পর এবারে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছের মাথা। মাছের মাথাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবারে সবজির সাথে মাছের মাথাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হাফ চামচ চিনি আর 3টে কাঁচা লঙ্কা। চিনিও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রাখব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। নুনের পরিমাণ সামান্য কম ছিল, তাই অল্প করে নুন দিয়ে দিয়েছি। এই সময় নুন আর চিনির পরিমাণ চেক করে নিতে হবে। নুনের সাথে সাথে মিষ্টির পরিমাণও যেন ঠিকঠাক হয়। মাছের মাথাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, তাই মাথাগুলোকে আর একটু ভেঙে দেব। যে কোনো ছ্যাঁচড়া বা লাবড়ার তরকারিতে সবজি যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তাই মাছের মাথার সাথে সবজিগুলোকেও একটু ভেঙে ভেঙে দেব। এখন মিডিয়াম হিটে সবজির মধ্যে যে জল সেটাকে একদম শুকিয়ে নেব। সবজির জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে গ্যাস অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তাহলে রেডি আমাদের আজকের মাছের মাথা দিয়ে শীষ পালং শাকের ছ্যাঁচড়া রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।